हाय हाय इतना सुकून। রাধা রাধা বন্ধুরা, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে জন্মাষ্টমী, কিন্তু দেখো জন্মাষ্টমীর দিন সকাল থেকে অজস্র বৃষ্টি হয়েই যাচ্ছে। এরকম যদি বৃষ্টি হয় কার ভালো লাগে বলো? তো আজকে ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন গপুকে নিয়ে তোমার হচ্ছে বর্ধমানে যাব। তো ওখানে একটা প্রোগ্রাম হয় টাউন হলে, তো তাই মেসো বলেছিল নিয়ে যেতে, কিন্তু এত বৃষ্টির মধ্যে তার জন্য যাওয়া হচ্ছে না। কালকে যার জন্য তাড়াহুড়ো করে জামাগুলো সব কিনে আনলাম যে গপুকে নিয়ে আজকে যাব, কিন্তু কালকে এত বড় ভুল করেছি, ফুলের মোটুক ওইসব দিয়ে গপুকে সাজানোর ইচ্ছে ছিল। তো কালকে আমি দেখেছিলাম, কালকে যখন আসবো রাতে যেহেতু পড়াবো তো তখনই নিয়ে যাব কালকে যখন যাব, কিন্তু এত বৃষ্টি যে আজকে আমি এখন বর্ধমান দিয়ে ওই ফুলের মোটুকগুলোও আনতে পারবো না আর গপুকে নিয়েও যেতে পারবো না। কিন্তু সকালবেলায় মা গপুকে উঠিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার। চলে এসেছি গপুর কাছে, তো সবাই একটু গপুর জন্মদিনে উইশ করে দাও। তো জন্মাষ্টমীর দিন, আর দেখো কালকে রাতে আমি এই যে গপুর চোখটা এঁকেছি, তো কেমন হয়েছে তোমরা জানাও। তো আমি এই ফার্স্ট টাইম এঁকেছি, তো তাও যেটুকু পেরেছি, গপু যেমন করিয়েছে আমি তেমনই করেছি, আমি সেভাবে আঁকতে পারি না, তো তাও এঁকেছি। তো চলো এবার স্নান ফান করে আসি, গপুর দুপুরে পুজোটা দিয়ে ফেলি। আর রাতে তো গপু মন্দিরে যাবে, অনেক গপুরা আসবে, সবাই একসঙ্গে ওরা অনুষ্ঠান করবে, পালন করবে। ভালো না বলো? একা একা গপুর না থেকে মন্দিরে যেয়ে সবার সাথে নিজের বার্থডেটা পালন করবে, ওখানে সব মজা হবে। প্রত্যেক বছরই আমরা মন্দিরে যাই করি। আর এই ড্রেসটা তোমরা চিনতে পারছো, এই ড্রেসটা কিন্তু আগের বছরের জন্মাষ্টমীর দিন, তো এই বছরের সকালবেলা ওটাই পরিয়ে দিয়েছে। আর তোকে তোমরা দেখেছো শর্টসে দুটো ড্রেস এনেছি, না হলে তোমরা এই ব্লগেও দেখতে পারবে, একটা পরাবো। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে পরে। গপুর ভোগও লাগিয়ে দিয়েছি। আর তোমরা কি জানো, 9 তারিখেই আমাদের বাড়িতে গপু এসেছিল, ওই দিনই আজকে পড়েছে জন্মাষ্টমীর দিন। একই দিন মনে হচ্ছে ডবল আনন্দ যে গপুর জন্মদিন আর জন্মাষ্টমী একদিনে। এই যে গপুকে গপুর দিদি গিফট দিতে এসেছে, এই যে গপুর লাড্ডু মিষ্টি আর গপুর বাসি। দিদি গপুকে মিষ্টি দিয়েছে। দেখো এই মুচকিটাকে কি সুন্দর আজকে রাধা সাজিয়েছে, কিন্তু সেভাবে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আবার বর্ধমান যাবে টাউন হলে, তো বাস ছেড়ে দেবে, তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য বাস ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমাকে টাটা করে দিল। তারপরে আমি চলে আসলাম গপুর জন্য মালা গাঁথতে, কারণ হচ্ছে গপুকে না ভেবেছিলাম রজনীগন্ধার মালা পরাবো, তার জন্য আমি মালা গাঁথিনি, কিন্তু সেটা তো আর হলো না, তাই গাঁথছিলাম। কিন্তু গপুর খুব মনে মনে ইচ্ছে ছিল রজনীগন্ধারই মালা পরবে, তাই ঠিক উনি ওনার মালা জোগাড় করে নিয়েছিল। এটা তো রাধারানীকে পরিয়ে দিয়েছিলাম। তো মা এদিকে তালসের পালগুলো বার করছে যাতে তালে বড়া করবে, তাই। তো গপুকে দেখো এই যে রূপটিকা দিদি যেই জামাটা দিয়েছিল, রূপটিকা তাই দিদির ওই জামাটাই পরিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো মুকুটটা কিন্তু জামাটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না জানো এই মুকুটটা পরাবো না এই মুকুটটা পরাবো। তারপরে তো ওই পাগড়িটাই পরিয়ে নিয়েছিলাম। আর বাইরে এত বৃষ্টি, সেই সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তো অগত বৃষ্টির মধ্যে নিজে নিজে গপুকে নিয়ে চলে যাচ্ছে মন্দিরে। তো মন্দিরে দেখো অনেক গপু বন্ধু চলে এসেছে, সবাই মিলে এখন ওরা ফুটিয়ে মজা করবে। তো আমি এখন আমার গপুটাকে এখানে রেখে দিলাম। আর এই দিকে হচ্ছে কীর্তন শুরু হয়ে গেছে, তো এখানে হচ্ছে এই যে ফল দিয়ে গেছি, তো মিষ্টিটা এখনো আসতে লেট করছিল, যারা আনতে দিয়েছি সে লেট করেছে। তারপর এদিকে পুজো হয়ে আরতি মন্দিরে দেখো আসল গপু এসে পড়েছে, আর এসেই হচ্ছে তার দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন ওটাকে বাজাতে যাইছে আর সবাই একটু ওর সঙ্গে মজা করছে। তারপরে বলছিলাম না মুটুকের জন্য খুব আফসোস করছিলাম, তো গপুর মুটুক গপুই জোগাড় করে নিয়েছে। এখানে দেখো সব কিছু নিয়ে নিয়েছে, স্নান করাতে যা যা লাগবে, এদিকে বস্ত্র গামছা আর এদিকে এই ফুলের মুটুক, এটার জন্য মন খারাপ করছিলাম, এটাও গপুর ঠিক জোগাড় করে দিয়েছে। তো এখানে দেখো সব গপু নিয়ে সবাই বসে পড়েছে। দেখো কত ভিড়, মন্দিরে একদম নড়ছেই না লোকে। তো তারপর
আমরাও এখানে একটা গামলা নিয়ে তো এখানে আমরা বসে পড়েছি গোপালকে স্নান করাতে। আর ওইদিকে দেখো মন্দিরের ভিতরেও কিন্তু আবার স্নান করাচ্ছে। এইদিকে মানে যে যার মতো পেরেছে, কারণ এক জায়গায় বসে তো হবে না, অত বড় জায়গা নেই। প্রচুর গোপাল, কারণ হচ্ছে পাড়ার সব গোপাল আমাদের এই মন্দিরেই পুজো হয়, তো তার জন্য। আর আমি তাই এখানে আমরা 4টে গোপালই, মন্দিরের একটা আছে আর এখানে 3 আছে, সেটা নিয়ে আমরা এখানে ফাঁকায় স্নান করাচ্ছি। তো আর এই গামলাটায় দেখো গোপালের কি অবস্থা, প্রচুর গ্যাঞ্জাম হয়ে গেছে। আর এই দিকেও কয়েকটা আছে, আর মন্দিরের উপরেটা তোমাদের দেখানো হয়নি, ওখানেও কয়েকটা গোপাল নিয়ে সবাই স্নান করাচ্ছে। এবার সব কিছু যেগুলো দিতে হয়, ঘি মধু সব কিছু সবাই মিলে মাখিয়ে দিলাম। তো গপুকে এখন গা পা মুছিয়ে এদিকে তোমার হচ্ছে এখন সুন্দর করে সিঙ্গার করাবো। তো এখন গোপালকে প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর দেখো তোমার মিষ্টি গোপালকে কেমন দেখতে লাগে, তো জামাটা পরিয়ে দিই। তো সিঙ্গার করিয়ে আমি মিষ্টি জল খাইয়ে দিলাম। এখন একটু রুটিটা মিষ্টি জল খাইয়ে দিচ্ছে। তো এই একে একে সবার খুলে তারপর গপু আঙুর খেতে চলে গেছে। তো চলো এবার হচ্ছে গপুকে মন্দিরে রেখে আসি সব বন্ধুদের কাছে। তো এইখানে সবাই এখন গপুকে প্রণাম করতে যাচ্ছে। আর এদিকে দেখো লম্বা লাইন তৈরি হয়ে গেছে। তো আমিও একটু ফুল দিয়ে আর তোমার হচ্ছে আরতি করে নিলাম, তারপরে গপুকে প্রণাম। প্রসাদ পেয়ে গেছি, কাল সকালে আবার দেখা হবে নন্দ উৎসবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তো রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো।